we often fall in confusion about what would be the right pronunciation of this word. Actually, it will be the or the. আসলে মোটামুটি আমরা কম বেশি সবাই এই বিষয়টা নিয়ে একটু সমস্যায় ভুগি, বা এই বিষয়টা নিয়ে আমরা একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগি যে আসলে কখন আমরা দা উচ্চারণ করব, কখন আমরা দি উচ্চারণ করব। চলো এই বিষয়টাই আজকে আমাদের এই ছোট্ট ভিডিওটা দেখি। তাহলে এখানে লক্ষ্য করো, দা অর দি কোনটা আমরা উচ্চারণ করব, সেটা মূলত টোটালি ডিপেন্ড করবে এই যে যে শব্দটা দা অর দি, এর পরে যে ওয়ার্ডটা রয়েছে আমাদের, এই ওয়ার্ডের প্রথম অক্ষরের উচ্চারণটা কেমন আসছে। আমাদের প্রথম অক্ষরের উচ্চারণটা যদি আমাদের সাউন্ডটা মূলত ভাওয়েল সাউন্ড হয়, দা বা দি এর পরের প্রথম ওয়ার্ডের এর পরের যে প্রথম ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডের প্রথম অক্ষরের উচ্চারণটার সাউন্ডটা যদি ভাওয়েলের মতো আছে, তাহলে আমরা উচ্চারণ করব দি। আর যদি প্রথম অক্ষরের উচ্চারণটা আসে কনসোনেন্টের মতো, তাহলে আমরা উচ্চারণ করব দা। তাহলে এখানে এই যে দুটো সেন্টেন্স আমি লিখেছি, এই দুটো সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কোনটাকে দা কোনটাকে দি উচ্চারণ করবো চলো একটু দেখি। হি গেভ মি, এখানে দেখো বায়োলজির প্রথম যে অক্ষরটা উচ্চারণ বা ব মানে ব সাউন্ড থেকে আসছে। ব সাউন্ডটা আমরা জানি কি কেমন সাউন্ড, কনসোনেন্ট সাউন্ড। এজন্য এটাকে আমরা কি উচ্চারণ করব, দ। তাইলে হি গেভ মি দ বায়োলজি বুক। আবার এখানে লক্ষ্য করো, এখানে ইংলিশের ইটার উচ্চারণটা কিসের মতো আসছে, কোন সাউন্ডের মতো আসছে, ভাওয়েল সাউন্ডের মতো আসছে। সুতরাং এই জন্য আমরা এই সেন্টেন্সটা যখন এখানে উচ্চারণ করব, হি গেভ মি দি ইংলিশ বুক, ঠিক তেমনি আমরা যদি লিখি ড্যাশ অ্যাপল ড্যাশ বুক, তাহলে এখানে দেখো অ্যাপেলের এটা ভাওয়েল সাউন্ড, এই জন্য এটাকে আমরা উচ্চারণ করব দি অ্যাপল। ওকে, ঠিক তেমনি এখানে দেখো বিটা কি সাউন্ড, বি ব, এটা নিঃসন্দেহে কনসোনেন্ট সাউন্ড, এজন্য এটাকে আমরা উচ্চারণ করব দা বুক, দি অ্যাপল দা বুক।